আজকে হাঁসের ডিমের কষা করব। কি নোংরা রয়েছে ডিমগুলোর মধ্যে দেখো। কালকে এগুলো আমি 30 টাকা জোড়া আনলাম, মানে এক এক পিস 15 টাকা করে, এক এক পিস 15 টাকা করে 30 টাকা জোড়া দিয়ে ডিম এনেও এইরকম নোংরা, ভাবা যায়? কি খাবে মানুষজন বলো তো? এত যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় তাহলে মানুষজন কি খাবে? ইচ্ছে থাকলেও তো মানুষজন এখন আর বেশি কিছু খেতে পারে না, কারণ জিনিসপত্রের যা দাম বাড়ছে দিনকে দিন। হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে 6টা হাঁসের ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। Hey everyone, good morning and welcome back to my channel. সোজা কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি আর হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আজকে করব হাঁসের ডিমের কষা। তুতান খেতে চেয়েছিল হাঁসের ডিমের কোরমা, কিন্তু কোরমাতে অনেক রকম কিছু লাগে, মানে দুধ থেকে শুরু করে কাজু বাদাম থেকে শুরু করে চারমগজ পোস্ত সবকিছু লাগে। এখন আমার কাছে পোস্তটা অ্যাভেলেবেল নেই, অন্য কিছু সবই রয়েছে, শুধু পোস্ত আর চারমগজ অ্যাভেলেবেল নয়। কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, দুধ রয়েছে, কিন্তু থাকলে কি হবে? পোস্ত যদি না থাকে তাহলে তো আর হবে না। তার জন্য আজকে হাঁসের ডিমের মানে কোরমা করতে পারছি না, হাঁসের ডিমের কষা করব। এখন হাঁসের ডিমের কষা হচ্ছে, আর এদিকে ভাত নামানো হয়ে গেছে। এই যে আজকে আমি এইখানে ভাত করেছি, আজকে আর রাইস কুকারে ভাত করিনি, এই পটেই ভাত করে নিয়েছি। আর এখন হাঁসের ডিমের কষা চলছে, মানে কষানো চলছে, হাঁসের ডিমের কষা করব তাই কষানো চলছে। আর এদিকে এই বক্সগুলো ফ্রিজ থেকে বার করেছি, এর মধ্যে আছে, এটাতে আছে বাঁধাকপি, এটাতে মাছের ঝোল, এখানে আছে তেতো, আলু, কুমড়ো আর করলা দিয়ে কালকে তেতো করেছিলাম, মাছের ঝোল মা বাপি এসেছিল তার জন্য এগুলো করেছিলাম, আর এখানে আছে বাঁধাকপি। তো এখন হাঁসের ডিম ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। এটা একটু কষা কষা করব, তুতান কষা কষা খেতে চেয়েছে। খুব অল্পই জল দিলাম, কষানো হয়ে গেছে, এবার খুব অল্প জল দিলাম। ঢেকে দেবার আর দরকার নেই, কারণ চন্দ্রমুখী আলু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, তাই আর ঢেকে দেওয়ার দরকার নেই। আর ডিম তো সেদ্ধ করাই আছে, সো এই জলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা জাস্ট একটু কমিয়ে দেব, বা ধীরে ধীরে হোক এটা। এবার দেখি গিজারের জল গরম হলো কিনা, কারণ তুতান স্নান করে আমার জন্য গিজার অন করে দিয়েছিল। হ্যাঁ, গিজার গরম হয়ে গেছে, সুইচ অফ করে দিই। সুইচ অফ করে দিলাম। ডিমের কষাটা নামিয়ে রেখে তারপর আমি স্নান করতে যাব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি, লো ফ্লেমে ধীরে ধীরে হোক। এবার লাল লাল হাঁসের ডিমের কষা রেডি হয়ে গেল, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। সন্ধে 6:35 বাজে। আমি আর তুতান দুজনে মিলে রেডি হয়ে গেছি, কারণ তুতানের এখন ক্লাস রয়েছে। তো তুতান ওই যে রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি আমি আর তুতান, তুতানকে দিতে যাই। তুতান চলে এসো তাড়াতাড়ি, চলো চলো চলো। একদম পার্থ হচ্ছে শক্সার ম্যাচ হয়ে গেছে। ম্যামের বাড়ি চলে এসেছে তুতান। টাটা, সাবধানে চলে যেও বাড়ি। তুতানকে ম্যামের বাড়িতে পড়তে দিয়ে এখন আমি চলে এসেছি। আমাদেরই বাড়ির সামনে একটা ছোট্ট মেলা হচ্ছে, মানে পিঠে পুটলি উৎসবের মেলা। তো এই পিঠে পুলি উৎসবের মেলাতে এখন আমি চলে এলাম। খুবই ছোট মেলাটা, তবু ঢুকে দেখা যাক কেমন হচ্ছে পৌষ পার্বণ ও পিঠে পুলি উৎসব। এই যে দেখো, পৌষ পার্বণ ও পিঠে পুলি উৎসব। এই যে দেখো, খুব ছোট্ট মতো হচ্ছে এখানটা।
জাস্ট বন্ধুরা বাড়ি চলে আসলাম, তোমাদেরকে তো দেখালামই। খুব ছোট এক্সিবিশন হচ্ছে, সেই রকম ভাবে কিছু দেখাবার ছিল না বলে আমি আর শুট করিনি। তবে হ্যাঁ, ওখান থেকে কিন্তু আমি একটা এই নোজপিন কিনেছি। দেখো, এই যে এই নোজপিন কিনেছি, এইরকম টাইপের নোজপিন আমি কখনো পরিনি। এই যে এইরকম টাইপের নোজপিন আমি কখনো পরিনি, ফার্স্ট টাইম আমি কিনলাম। এটা 40 টাকা নিল, 40 রুপিস, মানে 40 টাকা নিল আমার কাছ থেকে। জানি না এটা পড়তে পারবো কি না, কিন্তু দেখে ভালো লাগলো। শুধু শুধু ঘুরে কি হবে, দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর আসার সময় রুটি নিয়ে এসেছে, আজকে রুটি করতে ইচ্ছে করছে না, রুটি নিয়ে আসলাম। আর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি আর গুড় নিয়ে এসেছি। এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি আর নিয়ে এসেছি নোলেন গুড়। এই যে নোলেন গুড়, এটা 650 রয়েছে, এটা মিষ্টির দোকান থেকে আনা। বলছে গুড়টা খুব ভালো গুড়, আপনি এটা দিয়ে পিঠে পায়েস যে কোনো কিছু আপনি বানাতে পারেন। আমি বললাম কেটে যাবে না তো, যদি আমি পায়েস বানাই বা দুধ পুলি বানাই এটাতে কেটে যাবে না তো? তখন বলছে যে না, কেটে যাবে না। যে কিভাবে বানাতে হবে বলে দিল আমাকে, মানে একদম মানে দুধ ঘন করে গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে তারপরে এই গুড়টা দিতে হবে, তাহলে আর কাটবে না, তো বলে দিল। তো সব কিছু নিয়ে ঠিয়ে বাড়ি চলে আসলাম। পার্থকে এটা দেখালাম, ও তো কাজে ব্যস্ত। একবার দেখলো, দেখে বললো ভালো হয়েছে। তো জানি না এরকম টাইপসের পরে আমাকে কেমন লাগবে, কখনো পরিনি, কিন্তু একবার পরে দেখবো কেমন লাগে। তো একবার পরে দেখি আমি। এই যে বন্ধুরা দেখো, আমি ফাইনালি নোজপিনটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো তো? আমার তো খুব একটা ভালো লাগছে না, কি বিচ্ছিরি লাগছে। আবার 40 টাকায় নষ্ট হলো, এখন তো তাই মনে হচ্ছে 40 টাকা নষ্ট হলো। এত বড় তো আমি পড়ি না কখনো, তার মধ্যে এটা একদম মানে পুরো ফেসটাই আমার পাল্টে গেছে। আমি পড়ি এইটুকু, এই যে চোখেই দেখা যায় না, দেখো এইটুকু এটা পড়ি আমি, এইটুকু একটা পড়ি। আর সেখানে আজকে এত বড় একটা পড়েছি। পার্থকে দেখাই কেমন লাগছে, দেখি পার্থ রিয়াকশন কিরকম। তুতান দেখে তো অবাক হয়ে যাবে, তুতান বলবে খোলো শিগগিরি। পার্থ কেমন লাগছে আমাকে এই টাইপসের নোজপিন পরে? দেখো ঠিক আছে। পার্থ বলছে ঠিক আছে। সত্যি ঠিক আছে নাকি তুমি এমনি বলছো? ঠিক আছে। পার্থ বলছে ঠিক আছে। জানি না কেমন লাগছে, একটা অদ্ভুত ধরনের আমাকে দেখতে লাগছে। দেখা যাক, একটুখানি পরে থাকি, তারপর খুলে ফেলবো। আমি পরবো না।